হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনোজিৎ। আজ আমি এসেছি শেওড়াফুলি স্টেশনের পূর্ব দিকে গঙ্গার ধারে অবস্থিত শ্রী শ্রী নিস্তারিণী মায়ের মন্দিরটিতে। আসুন দেখে নেই মন্দিরটির সম্পর্কে কিছু জেনে নেই। শেওড়াফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায় তার প্রথম স্ত্রী সর্বমঙ্গলা দেবী অপমৃত্যুর পর পণ্ডিতদের বিধানে ও মায়ের স্বপ্নাদেশে 1827 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শ্রী শ্রী নিস্তারিণী মায়ের মন্দিরটি প্রতিষ্ঠান করেন। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছো আমি এখন রাস্তার মধ্যে আছি। ভিডিওর প্রথমে ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি এখন কোথায় যাচ্ছি। চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। আমি এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একদম সরস্বতী নদীর ধারে। চলো তোমাদের স্টেশনে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের স্টেশন নসিবপুর দিয়া, তারপর শেওড়াফুলি। আমি ভেবেছিলাম আমার বন্ধুদের সাথে শিবরাত্রির দিনকে জল নিয়ে আসতে যাবো, সেই দিনকে আমার একটু কাজ থাকার কারণে আমি সেদিনকে যেতে পারবো না। আজকে দেখি বড়মা, জেঠু আর ভাইপো যাচ্ছে গঙ্গা স্নান করতে। আমার যেহেতু অফিস ছুটি ছিল সেই কারণে আমি ভাবলাম শেওড়াফুলি মা নিস্তারিণী কালীঘাট থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, চলো বেরিয়ে পড়ি। আমি যেখানেই যাই না কেন আমার এই ভাইপোটা কোনোদিনও পেছু ছাড়ে না। বুঝতেই পারছো একদিকে মাথা চড়তে ফেলেছে, তার মানে বুঝতেই পারছো কতটা এক্সপার্ট। তোমাদের সঙ্গে আমি স্টোরিটা বলতে বলতে বুঝতেই পারছো ট্রেন চলে এসেছি। চলো ট্রেনে উঠে পড়ি আর তোমাদের করে তো মা নিস্তারিণী মায়ের গল্পটা তোমাদের করে পুরোপুরি ডিটেলসে বলি। চলো ট্রেনে তখন উঠে পড়ি। নিস্তারিণী মায়ের মূর্তিটি দক্ষিণায় কালীগায় পাশানমার মূর্তি, শিবের ওপর দেবী দণ্ডায়মান, দেবীর চতুর্ভুজা। দেবীর বাঁ দিকের ওপর হাতে রয়েছে খড়গ ও নিচের হাতে রয়েছে নরমুণ্ডু এবং তার দুটি হাত দিয়ে তিনি বর ও অভয় প্রদান করেন। একটি বড় পদ্মের ওপর দেবীকে স্থাপন করা হয়েছে। নিত্য রোজ সেবা হয় মায়ের সকাল 10টা থেকে। দুপুর 12টায় মায়ের ভোগ হয়। সন্ধেবেলা মায়ের সন্ধ্যা আরতি হয়। সন্ধেবেলা মায়ের ভোগ হয়। নিত্যদিন চলে। শেষ সুজয় অমাবস্যাতে বিশেষ পুজো হয় এবং বিশেষ বিশেষ তিথিতে বিশেষভাবে পুজো হয়। শেওড়াফুলি খুব কাছেই এই মন্দিরটি। অবশ্যই আপনারা কোনোদিন যদি শেওড়াফুলি আসেন অবশ্যই একবার ভিজিট করে যাবেন মা নিস্তারিণী মায়ের মন্দিরটিতে। আমার কাছে এখন টাইম না থাকার কারণে আমি আপনাদের করে পুরোপুরি ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। যেদিনকে আমার টাইম থাকবে আমি আপনাদের করে পুরোপুরি শেওড়াফুলির কতগুলো ঘাট আছে আপনাদের করে পুরোপুরি ডিটেলসে গল্পটা শোনাবো। নিস্তারিণী মায়ের মন্দিরটিতে সামাজিক অনুষ্ঠান, বিবাহ এবং ইত্যাদি হয়ে থাকে। মন্দিরের মধ্যে দোকানগুলিতে মন্দিরের ভেতরে প্রবেশ করে ডান দিকে রয়েছে যেমন নিস্তারিণী মায়ের পুজো দেওয়ার পর খিদে পেলে চলে আসুন। আপনারা যেই রাস্তা দিয়ে প্রবেশ করেছিলেন সেই রাস্তার সাইডেই আছে গ্রোসারির দোকান। লিটারালি তোমরা বিশ্বাস করবে না, 1 মিনিটে পুজো দিয়ে ছেড়ে দিল। আমার ভিডিওটা শেষ হয়নি তার আগে বলছে পুজো দেওয়া কমপ্লিট। আমি বলছি চলো যাওয়া যাক, প্রসাদ খেয়ে নিয়ে বাড়ি। মানুষের বিশ্বাস মাকে আরাধনা করলে সমস্ত দুঃখের হাত থেকে নিস্তার পাওয়া যায়। তাই স্থানীয় বাসিন্দারাও নয়, দূর দূরান্ত থেকে ভক্তর সমাগম এই মন্দিরে। মন্দির বিপরীত দিকে রয়েছে একটি বাঁধানো ঘাট। কথিত আছে দক্ষিণেশ্বর মন্দিরের আগে নাকি প্রতিষ্ঠিত এই মন্দিরটি। রানী রাসমণি নাকি এই মন্দিরটিতে পুজো দিয়ে গিয়েছিলেন। তবে জানি না ইউটিউব চ্যানেলটা চলবে নাকি, 50টা ভিউজ 60টা ভিউজ, তবে আমি হার মানবো না, চেষ্টা করব যতক্ষণ